যৌবনের প্রথম ভোট, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ভোট, সুন্দর পরিবেশ, সবাই আন্তরিক এবং ভোট কেন্দ্রের যে স্বাভাবিক অবস্থা সেটা এখনো পর্যন্ত বজায় আছে। এখনো পর্যন্ত সার্বিক যে অবস্থা দেখতে পেয়েছি তাতে মনে হয়েছে যে শিক্ষার্থীদের মতামতের একটা প্রতিফলন আমরা দেখতে পাবো ভোটের মধ্য দিয়ে। এটাই আশা রাখছি যে রাত নাগাদ আমরা ফলাফল জানতে পারবো এবং সেটাকে নিজেরাও গ্রহণ করতে পারবো। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট দিয়েছি। ওখানের অবস্থা সব কিছুই শান্তিপূর্ণ মনে হয়েছে। ওই ক্লাব থেকে এখনো পর্যন্ত কোনো নিরাপত্তাহীনতা বা অন্য কোনো খবর পাইনি। নিজেও ভোট দিয়ে এলাম, এখনো পর্যন্ত তেমন কিছুই মনে হয়নি, সব কিছুই স্বাভাবিক, শান্তিপূর্ণ। রাজনৈতিক মতাদর্শ এক একজনের এক এক রকম হতে পারে, তবুও যে যার জায়গা থেকে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে, এটাই বড় সার্থকতা। ভিপি পদেও যে আসবে তাকে আমরা মেনে নিতে রাজি, কারণ আমরা সমন্বিত যে শিক্ষার্থী সবাই আছি তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছি। আশা করি কোনো দল মতকে আসলে আলাদা করে সাপোর্ট করি না। হ্যাঁ, না, হ্যাঁ, একজন শিক্ষার্থীদের সার্বিক কল্যাণের জন্য যার আসা উচিত আমি মনে করি যে তারই আসা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের জন্য যারা কাজ করবে, যারা শিক্ষার্থী নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবে, যারা ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে কাজ করতে পারবে, যারা স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে কাজ করতে পারবে, আমার মনে হয় এমন প্রার্থীকেই ভোট দেওয়া উচিত। এখন প্রার্থী অভিযোগ করছে, এই কথাটা যদি আপনি বলে থাকেন তাহলে তাদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণে আমার কাছে মনে হয় যে ডকুমেন্টস নিয়ে, প্রুফ নিয়ে তারপরে এই কাজটা করা উচিত। কেননা বাংলাদেশের এটা হওয়া উচিত একটা রোল মডেল ইলেকশন। এই ইলেকশনটাতে যদি কোনো প্রকার আপনারা মানে এটাকে নিয়ে অভিযোগ করেন বা এটাকে যদি আপনারা সমালোচনা করতে যান, মিসগাইডেড করতে চান, তাহলে এটা কিন্তু পরবর্তী বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেখানেও একটা বড় ধরনের ইস্যু হতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা যে কোনো একটা নিউজ প্রকাশ করতে গেলে পর্যাপ্ত এভিডেন্স সহ যে কোনো একটা নিউজ প্রকাশ করবেন। এখন গোপন টোকেনের ব্যাপারে যেটা বলবো, শুধু মানে কোনো নির্দিষ্ট দল নয়, সবাই বলতেছে যে ভাই আমার টোকেন নাম্বার এত। যেহেতু আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবছর প্রায় শতাধিক, কেন্দ্রীয় সংসদে প্রায় মানে আমাদের প্রায় 800 কতজন যেন দাঁড়িয়েছে। সো এতজনকে তো মনে রাখা সম্ভব না, বা ব্যালট নাম্বার মনে রাখা সম্ভব না। সো আমার এক ফ্রেন্ড তো বলতেই পারে যে এটা আমার টোকেন, এটা একটু নিয়ে যাও। এবং ভিতরে অবশ্যই কাগজ নিয়ে যাওয়ার সম্ভাবনা, মানে কাগজ নিয়ে যাওয়া যাবে। কেউ যদি আমাদের ইয়ে থাকে, মানে এটাকে কি বলে, প্রিয় যদি কেউ থাকে, তাহলে আমরা তাকে ভিতরে গিয়ে ভোট দিতে পারবো। আমরা কাগজ আগে লিখে নিয়ে যেতে পারি। যেহেতু আমাদের ভোট সংখ্যা 41টা, কাকে দিব এবং ব্যালট নাম্বার কত এগুলো তো মনে থাকে না। এই জন্য কেউ যদি আগে থেকে আমাদেরকে একটা স্টিকার দেয় যে এটা আমার ব্যালট নাম্বার, চাইলে আপনি দেখে যেতে পারেন, এটা আমার কাছে মনে হয় না খারাপ কিছু। আমার পার্সোনাল অপিনিয়ন, আসলে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু দীর্ঘ আমাদের জুলাই অভ্যুত্থানের পরে হয়েছে এবং বাংলাদেশের যে একটা পলিটিক্যাল কালচার ছিল এতদিন, সেই জায়গা থেকে, সেই ট্রমাটা থেকে বের হতে কিন্তু একটু সময় লাগতেছে। এবং আমি একজন শিক্ষার্থী হিসেবে, সচেতন শিক্ষার্থী হিসেবে আমি যেটা অনুধাবন করেছি যে এবছর কোনো স্টুডেন্টই মানে ডিরেক্টলি তারা নির্বাচনে কাকে ভোট দিবে এরকম মানে আমরা পাই নাই, মানে আশ্বস্ত বা এরকম ডিরেক্ট কোনো ইঙ্গিত পাই নাই। যেই কারণে অধিকাংশ স্টুডেন্ট তারা তাদের অপিনিয়ন প্রকাশে বেশ চুপ থাকার কারণে আমার কাছে মনে হয়েছে এবছর ফলাফলটা কি হবে সেটা একটু আমাদের পরেই বোঝা যাবে। এখন পর্যন্ত এবার কি নীরব ভোটের কোনো বিপ্লব ঘটতে যাচ্ছে নাকি? নীরব ভোট বলতে এবছর দেখা যাক কি হয়। তবে আশা করি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেহেতু অনেক দিন পর ডাকসু পেয়েছে, সুতরাং অবশ্যই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের 17 ব্যাচের শিক্ষার্থী। আমার সেশন 2022-23। আমার নাম হচ্ছে মোহাম্মদ দিদার হোসেন, থাকি বিজয় 71 হলে। আমি বর্তমান স্টুডেন্ট, আবাসিক, আমি হলের আবাসিক স্টুডেন্ট। আমার হল হচ্ছে বিজয় 71 হল। আমি হলের ভোটও দিয়েছি, পাশাপাশি আমি সেন্ট্রালের ভোটও দিয়েছি। এবং হলের যে ব্যালট বাক্স সেটা একটু ডিফারেন্ট ছিল, এবং মানে সেন্ট্রালের যে ব্যালট বাক্স সেটাও একটু ডিফারেন্ট ছিল। এবং অনেকগুলা মানে একটা ভিতরে এক একটা ভোট কেন্দ্রের ভিতরে প্রত্যেকজনের জন্য, মানে প্রত্যেকটা ভোটারের জন্য এরকম ছোট করে খোপ দেওয়া ছিল, যাতে করে তারা তাদের ভোটটা কেউ দেখবে না, নিজেরাই নিজেদের ভোটটা দিতে পারে, এবং সেটা যেন খুব স্বচ্ছতার সাথে হয়। ঠিক আছে না, বিশৃঙ্খলা এরকম কিছু হয় নাই। তবে হতে পারে কি, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অনেক বেশি এক্সাইটেড, সো তারা এই এক্সাইটমেন্টের জায়গা থেকে অবশ্যই মানে বাইরে অনেক পরিমাণ লোক থাকার কারণে হয়তোবা তাদের মানে কথার একটু হতে পারে, কিন্তু বিশৃঙ্খলা এরকম কিছু আমি দেখি নাই। গত 3-4 ঘন্টা ধরে আমি ওইখানে অবস্থান করছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।